নমস্কার বন্ধুরা, আমি অনিতা আর অনিতা সরকার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ভিডিওটি যে দেখছেন তাদের ফলো করার অনুরোধ রইল, আর যে আগে থেকে করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা যাচ্ছি হোটেলে খেতে, মানে একজনের বার্থডে, তো তার কাছ থেকে ট্রিট নেব, তো এই কারণেই আমরা যাচ্ছি হোটেলে। তো জানলাটা দেখো লাগিয়ে দিলাম, আর এইখানে আমি এসেছি এখন জুতো পরতে বা চপ্পল আর কি, চপ্পল পরতে চলে এলাম। তো চপ্পলটা পরে নিয়ে এবার আমরা চলে যাব হোটেলে। আর ওরা আগে থেকেই নিচে চলে গেছে আর আমিও এখন রওনা দিয়েছি। তো যাই হোক, সিঁড়ি দিয়ে নামতে নামতে মেয়ে আর বরের বায়না, ওই যে মেয়ে মানে কোথাও যাওয়ার সময় হলেই ওর ঘ্যানোর ঘ্যানোর শুরু হয়ে যায়। তো আমি ওদেরকে টাটা দিয়ে বললাম তোরা থাক, আমি চললাম। তো ওর বাবা তো পটিয়ে ওকে নিয়ে আসলো। আর এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আর রাস্তা দিয়ে যেতে যেতে কি বলো তো, ভিডিও করছি বলে আমার বর বলছে আমাদের পাশে পাশে যেও না, রোড তো তো সামনের দিকে এগিয়ে যাও, নাহলে আবার গাড়ি ঠাড়ি এসে আবার দিয়ে দেবে চাপা। তো এই কারণে দেখো আমি সামনের দিকে এলাম। আর সামনের দিকে এসে দেখো আমার ছেলের অবস্থা দেখো, হাতটা দিয়ে মুখটা ঢেকে রেখেছে, মানে ভিডিওতে কেউ আসতেই চায় না। মানে আমি ভিডিও করি সেটা ওরাও চায় না, আর যদি করি তাহলে ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না। তো যাই হোক, আমার মেয়েটা আসে মাঝে মধ্যে, তাও সময় বিশেষ, মাঝে মধ্যে আসে না। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি হোটেলে। আর এই যে দেখো হোটেলে চলে এসেছি, হোটেল করুণাতে। তো এইখানে এবার দেখা যাক কি দিয়ে আমরা কি খাওয়া দাওয়া করি। তো চলো হোটেলের ভেতরে এই যে চলে এসেছি, এবার লিফটে উঠে আমরা চলে যাব ওপরে। তো নিচে হয় ভেজিটেরিয়ান অনলি আর ওপরে ননভেজ। তো যাই হোক, আমরা লিফটে করে চলে আসলাম একদম হোটেলের মধ্যে। দেখো ঢুকে যাচ্ছি সবাই মিলে। আর কি বলো তো, আর এখানে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, আমরা দেখো ভেতরটা একটু দেখাচ্ছি। মানে তুমি দিনের বেলাও নাইট ল্যাম্প লাগানো রয়েছে, কত সুন্দর, একদম এসি চালানো, ঠান্ডা, আর একটা অন্ধকার অন্ধকার ভাব, মানে নাইটের ল্যাম্পটা যাতে আর কি সুন্দর লাগে দেখতে, এই সব সময় থাকে, রাত্রের দিনে সব সময় এরকমই থাকে। আর এই যে দেখো দিয়া আর দীপ এখানে বসে আছে একদম ওয়েটিংয়ে। তো যাই হোক, আরেকজন আসার কথা অনিমেষ, তো সে আসবে তারপরে আমরা খাবো। তো যাই হোক, অনিমেষ চলে এসেছে আর আমরা এই যে বসে পড়েছি, বসে খাবারের মেনু দেখছি যে কি অর্ডার করা যায়। তো যাই হোক, আমরা অনেক কিছু খাবার অর্ডার করেছি, সেটা এক এক করে আসবে এখন। তো তোমরা কিন্তু দেখো। আর এখানে কি বলো তো, কলা পাতায় খেতে দেয়, তো এটা আমার খুব ভালো লাগে। দেখো একদম মানে প্লেটের ওপর কলা পাতা, একদম ডিজাইনটা সেম ডিজাইন প্লেটের, আর কলা পাতার যে মাথারটুকু হয় না, সেটা দেখো, তুমি তো দেখলেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এটা কি বলো তো, তামিলনাড়ুর আর কি ট্র্যাডিশনাল আর কি, যে কলা পাতায় খাওয়া, যে কোনো হোটেল মানে বড় ছোট হোটেল, সমস্ত হোটেলে এই কলা পাতায় আর কি খাবার দেওয়া হয়। তো যাই হোক, আমাদের খাবারগুলো এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট রাইস, আর সাথে আছে কি বলো তো চিকেন কারি, এটা হচ্ছে চিকেন কারি, আরও আছে মটন কারি আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি, আর বিরিয়ানিটা হচ্ছে দিয়া আর দীপের জন্য, আর আমার জন্য প্লেন রাইস আর কি, প্লেন ভাত আর চিকেন কারি নিয়েছি। আর ওরা কি নিয়েছে বলো তো, ওরা হচ্ছে মটন কারি আর নিয়েছে নানপুরি, নান পরোটা। প্রথমে নান পরোটা খেলাম, অতটা ভালো লাগছিল না। আর আমি তো এই যে প্রথমেই ভাত আর চিকেন নিয়ে বসে পড়েছি। আমি আর রুটি মানে নান পরোটা মানে আসার টাইম নেই আমার, তা আমি আগেই খেতে লেগে গেছি, অনেক খিদে লেগেছে, কি করব, আগেই এই যে নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে ওদের চলে এসছে নান পরোটা। তো যাই হোক, ওখান থেকেও আবার একটু নিয়ে খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। এবার আমরা চলে এলাম বাইরে। আরও অনেক রকমের খাওয়া ছিল, সেগুলো সমস্ত আর কি দেখাইনি ভিডিওতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি বাইরে, বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওরাও আগেই বাইরে চলে গেছে, ওদের পেছনে পেছনে আমি যাচ্ছিলাম। তো ভাবলাম যে একটা পানও খেয়েছি লাস্টে, আর একটা কাঠি নিয়ে এসেছি, ভাবলাম পান খাওয়ার পরে একটু দাঁত খোঁচানো যাবে। তো যাই হোক, এটা হচ্ছে কি বলো তো, সবাই দেখি বয়স্করা করে, তো আমারও একটু ইচ্ছা হলো। তো আমার তো আর দাঁতে কিছু লেগেছিল না, তো এই কারণে আমি কামড়াতে কামড়াতে চলে আসছি। কারণ তামিলের দেখবে হিরোগুলো এরভাবে কাঠি এরকম করে এক সাইড থেকে এক সাইড নেয়, এই সাইড থেকে নেয়, আমিও একটু স্টাইল করছিলাম, দেখা যাক কেমন লাগে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, অনেকক্ষণ ধরে এই করে করে আসলাম এখন আইসক্রিমের দোকানে, এখন আইসক্রিম খাবো। তো আমার আইসক্রিমটা অত পছন্দ না, তাই 10 টাকা দামের একটা আইসক্রিম নিয়েছি, তাও আবার কাঠি নেই, চকলেটের মতো।
তো ভাবলাম যে এটাই তাহলে খেয়ে নিই। আর খেতেও কিন্তু হেভি টেস্টি ছিল। আর আমার আইসক্রিম খেতে গেলেই মানে চকোবার খাই, তো বেশিরভাগ আমি চকোবার খাই, আর উপরের চকলেটটা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় হাত থেকে। তো যাই হোক, হেভি টেস্টি খেতে, একদম ছোট, একদম 10 টাকা দাম জানো এটার। তো খুব ভালো ছিল খেতে। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর ওই যে ওরা খাচ্ছে, ওদের পছন্দ মতো খেতেই রয়েছে খেতেই রয়েছে। যাই হোক, ওরাও সবাই চলে আসছে। আর আমারটার থেকে আবার ভাগ বসাচ্ছিল এসে আমার ছেলে, বলছিল যে দেও মা একটু টেস্ট করে দেখি। তো যাই হোক, ওকেও একটু দিলাম, ওরটা একটু টেস্ট করলাম, সবারটা একটু করে টেস্ট করলাম। তো হয়ে গেছে খাওয়া দাওয়া। আর ওই যে ওরা বসে বসে আরামসে খাচ্ছে। আমি বললাম রাস্তা দিয়ে চলো খেতে খেতে যাই, কিন্তু ওরা খাবে না, বলছে না আমরা একটু আরামসে বসে বসে খাবো। আমি বলছি যাই হোক খাও চলো। তো ওরা বসে বসে আরামসে খাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ও বলছে আমাদের আরামসে তো একটু খেতে তো দাও। তো যাই হোক, অনেকক্ষণ ধরে মজা করে করে খাওয়া দাওয়া হলো। এবার ওরা মোটরসাইকেল করে চলে গেল রুমে, আর আমরা এই যে দুই টুনাটুনি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।